যাদের টাকার প্রয়োজন, যারা ব্যবসায় উন্নতি চান, যারা ধন সম্পদে রুজি রোজগারে বরকত চান, যারা বেকার চাকরি চান, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি চান, যারা দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তা থেকে মুক্তি চান, তাদের জন্য আজকের ওজিফাটি খুবই চমৎকার ওজিফা। প্রথমে পীর জুলফিকার নকশবন্দির জবানে বয়ান করা একটি ঘটনা শুনিন। এক বুজুর্গ তার নিজের ঘটনা বয়ান করে বলেন, কিছুদিন আগের ঘটনা। আমি এক জায়গায় সফর করছিলাম। পথে এক মসজিদে নামাজের জন্য প্রবেশ করছি। এমন সময় এক লোক এসে আমাকে সালাম দিয়ে বলল, হুজুর আসসালামু আলাইকুম, আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? বুজুর্গ বলল, ঠিক আছে বলুন। তখন সে মসজিদের বাহিরে একটি গাড়ির দিকে ইশারা করে বলল, হুজুর ওই যে দেখছেন গাড়ি, সেটি আমার ইস্তেগফারের গাড়ি। বুজুর্গ প্রশ্ন করল, ইস্তেগফারের গাড়ি মানে কি? সে লোকটি বলল, হুজুর আমি খুব গরিব ছিলাম আর দারিদ্রতা থেকে মুক্তির জন্য অনেক কষ্টে 5 লক্ষ টাকা জমা করে এক বন্ধুর সাথে শেয়ারে একটি গাড়ি কিনলাম, কিন্তু সেই বন্ধু ধোঁকা দিয়ে আমার সেই 5 লাখ টাকা নিয়ে গেছে। সারা জীবনের কামাই হাতছাড়া হয়ে যাওয়ায় একদম পেরেশান হয়ে চিন্তা করলাম, দুনিয়ার ধোঁকায় পড়ব না, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে নিব। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি আর নামাজ শেষে যতটুকু সময় পাই শুধু ইস্তেগফার পড়ি। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মসজিদ থেকে বের হলাম। হঠাৎ এক লোক এসে আমাকে বলে, ভাই আমি আপনাকে খুঁজছি, আমি একটি গাড়ি কিনব, একজন বিশ্বস্ত মানুষ পাচ্ছি না, আপনি আমার সাথে চলুন। এ কথা বলে সে তার গাড়িতে করে আমাকে শহরে নিয়ে গেল। গাড়ির শোরুম থেকে একটি গাড়ি কিনল আর তার চাবি আমাকে দিয়ে দিল। গাড়ির কাগজপত্রে নামও দিল আমার। সে আমাকে বলল, তুমি গাড়ি চালাতে থাকো আর প্রতিদিন আমার জন্য 100 টাকা করে জমা করবে। আলহামদুলিল্লাহ, আজ প্রায় 1 বছর হয়ে গেল। সে গাড়ির আসল মালিকের কোনো খোঁজ নাই। আমি প্রতিদিন এই গাড়ি থেকে হাজারো টাকা রোজগার করি আর মালিকের জন্য 100 টাকা করে রেখে দেই। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালোই আছি। ইমাম আহমদ বিন হাম্বল একদিন এক মসজিদে রাত কাটাতে চাইলেন, কিন্তু মসজিদে প্রবেশের অনুমতি মিলল না। ইমাম বললেন, বারান্দায় হলেও সুযোগ দাও, কিন্তু মসজিদের কেয়ারটেকার বলল, এই ধরনের নিয়ম নাই, অপরিচিত লোককে মসজিদে থাকার এজাজত নাই। মসজিদের পাশ দিয়ে এলাকার এক লোক যাচ্ছিল। তিনি বললেন, জনাব চলুন, আজ আপনি আমার ঘরের মেহমান হবেন। ইমাম আহমদ তার সাথে চলে গেলেন, তাকে বসতে দিলেন আর লোকটি মেহমানের জন্য আটার খামি মাখছেন রুটি বানানোর জন্য, আর বড় বড় আওয়াজে পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ লোকটিকে প্রশ্ন করলেন, আস্তাগফিরুল্লাহর আমল কি তোমাকে কোনো উপকার দিয়েছে? সে বলল, হ্যাঁ অবশ্যই দিয়েছে। যখন থেকেই ইস্তেগফারের আমল শুরু করেছি তখন থেকেই আল্লাহ আমার সকল আশা পূরণ করে দিয়েছেন, যা আমি কল্পনাও করিনি। তবে আমার একটি আশা পূরণ হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, সেটি কি? সে বলল, আমি দোয়া করেছি এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বলকে যেন আমার ঘরে এনে খাওয়াতে পারি, কিন্তু ওনার কোনো পাত্তাই পাচ্ছি না। তখন ইমাম আহমদ বিন হাম্বল মুস্কি হেসে বললেন, হে ভাই, তোমার সে আশাও আল্লাহ পূরণ করেছেন, কারণ আমি হলাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত ও আমল দিয়ে অনেকে অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। এক বুজুর্গ বলেন, আমি যখনই কোনো সমস্যায় পতিত হই, যার কোনো সমাধান খুঁজে পাই না, তখন আমি 1000 বার ইস্তেগফার পড়ি। এর ফলে আল্লাহ তাআলা আমার অন্তর খুলে দেন এবং আমার সমস্যা সমাধানের পথ খুলে দেন। মুফতি জারওয়ালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইস্তেগফারের আমল আরো বেশি কার্যকর হয় যদি সাথে আরো একটি হাদিসের দোয়া পড়া হয়, আর তা হলো,
আবু দাউদ শরীফের 1555 নং হাদিসের দোয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে সালাতের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি সকাল সন্ধ্যায় বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা হতে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল হতে। আবু উমামা রাদিয়াল্লাহু বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। মুফতি সাহেব বলেন, এই দোয়াটি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়বেন। তারপর সারাদিন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি ইস্তেগফার করবেন। শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়লে হবে। দিনে কমপক্ষে 2000 বার ইস্তেগফার পড়বেন। তাহলে অতি দ্রুত আপনার সব অভাব, দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ।